সবুজ বাংলা, সবুজ বাংলা। দেশের ও দেশের বাইরে টিভি সেটের সামনে বসে থাকা সকল দর্শক ও কৃষক ভাই ও বোনেরা সবাইকে আমি আজমিরি মুমু আমার ও আমার জিটিভির পক্ষ থেকে জানাই ভালোবাসা, সম্মান ও শুভেচ্ছা। সবুজ বাংলা, সবুজ বাংলা। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার ৩৩ নং ওয়ার্ডের দাখিনখান গ্রামের এমএ পাস যুবক কামরুজ্জামান অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলেছে ডেইরি খামার। নিজের কর্মসংস্থানের পাশাপাশি তিনি আরও ৪ জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তো চলুন তার খামার থেকে ঘুরে আসি। গাজীপুর জেলার সদর উপজেলার সিটি কর্পোরেশন এলাকার মধ্যে ৩৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণখান গ্রামের উদীয়মান অগ্রসর যুবক মোহাম্মদ কামরুজ্জামান বাংলা বিষয়ে অনার্স মাস্টার্স পাশ করার পর তিনি এক কোঅপারেটিভ বিজনেস শুরু করেন। ৫-৬ বছর ব্যবসা করার পর তিনি দেখেন ২০ লক্ষ টাকা লোকসানে আছেন। বিভিন্ন মানুষ সেসব টাকা মেরে এলাকা ছেড়ে চলে গেছেন গার্মেন্টস এরিয়া বলে। তখন প্রচণ্ডভাবে ভেঙে পড়েন তিনি। কি করবেন ভাবছিলেন। তখন তার এক বন্ধুর সাথে উপজেলা প্রাণী সম্পদ অফিসের একটি মিটিংয়ে যান। লেখাপড়া শেষ করে আপনার একটা কোঅপারেটিভ আমি প্রতিষ্ঠা করছিলাম। দেখলাম যে ওই কোঅপারেটিভে তেমন সুবিধা না, মানুষের টাকা পয়সা নিয়ে পালায় যায়, পণ্য সামগ্রী নিয়ে পালায় যায়। এতে করে আমি একটু হেস্তনেস্ত হয়েছি। আমার অনেক টাকা আপনার লস হয়ে গেছে, প্রায় ২০ লাখ টাকার মতো লস হয়ে গেছে। তো মনক্ষুণ্ণ হয়ে গেছি, মন ভেঙে গেছে। পরবর্তীতে আমার এক কলিগের দাওয়াতে আমি একটা কৃষি অনুষ্ঠানে আমি যাই। ওই জায়গায় গিয়ে আপনার ওই স্যারের ব্রিফিং শুনি। আমি স্যারের পরামর্শ নিয়ে 2টা গাভী নিয়ে শুরু করি। আমি নিজে ওই সময় কোনো লোক ছাড়াই আমি নিজে সার্ভিস দিই। মাস শেষে আমার ভালো একটা মুনাফা আসে। পর্যায়ক্রমে দেখা গেল আমি আস্তে আস্তে আমার যেই এই প্রথম যে বাচ্চাগুলা, পরবর্তীতে আরেকটা নিলাম। এইভাবে আমি এই পর্যন্ত আমার এই পাল থেকে এই গরুগুলো আমি সৃষ্টি করি। 2012 সালে সে 3 দিনের ট্রেনিং নিয়ে সে 2টা গরু দিয়ে শুরু করেছিল। প্রথম 2টা গাভী, সে এই 2টা গাভী আমাদের এলাকা থেকে কিনেছিল। কিনে পর্যায়ক্রমে সেইগুলো থেকে সে আমার অফিস থেকে কৃত্রিম প্রজনন করে এবং তাকে বিভিন্ন ট্রেডের উপর আমি কৃত্রিম প্রজনন, স্বাস্থ্য পরিচর্যা, ভ্যাকসিনেশন, তারপরে গাভীর বাছুরের পরিচর্যা, সব বিষয় তাকে আমি স্টেপ বাই স্টেপ অনেকগুলি ট্রেনিং তাকে আমি দিয়েছি। এখন এই খামারে 13টা গাভী আছে। এর মধ্যে 10টা গাভী আমার অফিস থেকে তৈরি করা, আর 3টা গাভী সে বাইরের থেকে নিয়েছে। তার যে গ্রোথ হয়েছে, এখান থেকে সে 8টা বা 9টা গরু বিক্রি করেছে 10 লক্ষ টাকায় এবং বিক্রি করে জমি কিনেছে 5%। এই প্রতিদিন তার 175 থেকে 200 লিটার দুধ আসে এবং সে নিজের খাদ্য খরচও তার অনেক কম, কারণ সে 5 বিঘা জমির উপরে নেপিয়ার এবং জার্মান ঘাস করেছে। খোরা রোগের ভ্যাকসিন নিয়মিত আমি আমার অফিস থেকে করে দিই। আর অ্যানথ্রাক্স বা তরকা, গলা ফোলা, বাদলা এগুলো হয় না। বাছুরগুলোকে আমি নিয়মিত কৃমিনাশক ওষুধ দিয়ে থাকি এবং তাদেরকে রুটিন ভ্যাকসিন করাই, যে কারণে বাছুরের কখনো বাদলা বা অন্য কোনো ডিজিজ হয় না। কামরুজ্জামান এই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কথার উপর বিশ্বাস করে তার কাছে প্রশিক্ষণ নিয়ে তিনি তার ব্যবসার অবশিষ্ট 3.5 লাখ টাকার মধ্য থেকে 3 লাখ টাকা দিয়ে 2টি গাভী কিনে লালন পালন শুরু করেন 2012 সালে। প্রথমে তিনি নিজে খামারের কাজ করতেন। বর্তমানে তার খামারে 5 জন কর্মচারী রয়েছে। 200 থেকে 1500 কেজি দুধ আমার আসে। ভ্যাকসিনগুলো কিভাবে দিতে হয়, কৃত্রিম প্রজন্ম যেটা, এটার উপরে প্রশিক্ষণ নেই। খাদ্য কিভাবে মিশ্রণ করতে হয়, খাদ্যকে কতটুকু পরিমাণ খাদ্য দিতে হয় গাভীগুলোকে, এই সব কিছুই মোটামুটি একটা আয়ত্তে নিয়ে আসে। সব খরচ টরচ গিয়া মাসে আমার 1 থেকে 1.5 লাখ টাকা আমার আয় থাকে। সব মিলে গাভী আছে 13টি, বাছুর আছে 5টি। এর মধ্যে বিক্রি করেছেন 4টি ষাঁড়। দুধ আর ষাঁড় বিক্রি করে সদরে 5 কাঠা জমি কিনেছেন। এই খামারের শেডগুলো নির্মাণ করেছেন। গরুরা হলো অবুঝ প্রাণী এবং শিশুদের মতো অবুঝ, এবং এরা কমান্ড শুনে। প্রত্যেকটা গরুর কাছে গেলে সে মাথা উঁচু করে দেয়, আদর নেওয়ার জন্য সে মালিকের কাছে আবেদন জানায়। তার দুধ, তার মাংস, তার উৎপাদন সবকিছু মানুষের জন্য। এই কামরুজ্জামান তার গরুর গোবর থেকে বায়োগ্যাস তৈরি করেছে। বায়োগ্যাস দিয়ে এই খামারের তার বিদ্যুৎ চলে, এখানে তার রান্না বান্না হয়। তার খামারে এখন 13টা গাভী, এই 13টা গাভী এবং বাছুর মিলিয়ে প্রায় 50 লক্ষ টাকার সম্পদ এখানে রয়েছে। কামরুজ্জামানের মতো যারা বেকার যুবক রয়েছে তাদের কাছে আমার আহ্বান যে প্রাণী সম্পদ অধিদপ্তরে যাবেন, প্রাণী সম্পদ অফিসার, ভেটেরিনারি ডাক্তারদের পরামর্শ নেবেন। কোনো হাতুড়ে ডাক্তার, কবিরাজ, বৈদ্য এদের কাছে যাওয়া যাবে না।
এনিমেলের কোনো রোগবালাই আসলে হয় না যদি মানে রোগ ব্যবস্থাপনা ভালো থাকে, যদি খামার ব্যবস্থাপনা ভালো থাকে। যারা ডেইরি খামার, মাছের খামার, হাঁসের খামার কিংবা যে কোনো ধরনের কৃষি খামার গড়ে তুলতে চান তাদের বলবো নিজ নিজ উপজেলায় সংশ্লিষ্ট দপ্তরে যান, কর্মকর্তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিন, ভালো করে জেনে শুনে বুঝে তারপর কাজ শুরু করুন। সবজি, মাছ, মুরগি, হাঁস, গরু, ছাগল পালনকারী প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনাদের সমস্যা আপনারা আমাদের লিখে জানান, আমরা আপনার সমস্যার সমাধান দেবার চেষ্টা করব। আমাদের প্রতিবেদক দল, ক্যামেরা ও দক্ষ বিশেষজ্ঞ টিম নিয়ে আপনার ক্ষেত বা খামারে উপস্থিত হয়ে সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করবেন। তাই জানাতে ভুল করবেন না। আমাদের কাছে জানাবার ঠিকানা সবুজ বাংলা, জিটিভি, 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন করতে পারেন 83910215 ও 019388350809 এই নম্বরে। ইমেইল করতে পারেন sobujbangla@gazitv.com। ফোনে না পেলে আপনার সমস্যার কথা SMS করে জানিয়ে রাখুন। অনেক কথা হলো, অনেক স্বপ্ন দেখা হলো, স্বপ্ন পূরণে চেষ্টা করবেন সবাই, প্রয়োজনে পাশে থাকবে সবুজ বাংলা। আজ আমাদের হাতে আর সময় নেই, দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন। নদী, পুকুর, খাল, বিলে মাছ, বনে বনে ফল ভরা গাছ, ফসল ভরা মাঠ, সবুজ বাংলা, সবুজ বাংলা সম্পদে ভরা। সবুজ বাংলা, সবুজ বাংলা সম্পদে ভরা।